সবারই মানে প্রচণ্ড প্রেশার, টার্গেট মিট না করতে পারলে চাকরি নট হয়ে যাবে। তো এটা একটা পার্শিয়ালি কারেক্ট, আবার এটা একটা মিথও আছে। কোম্পানি যখন কোনো ক্যান্ডিডেটকে জয়েন করাচ্ছে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, তাকে কিন্তু অনেক ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংয়ের পেছনে কোম্পানি টাইম, এফার্ট, মানি ইনভেস্ট করছে। তাহলে কোম্পানি একটা ছেলেকে তৈরি করার জন্য বা মেয়েকে তৈরি করার জন্য তো গ্রুম করছে, ইনভেস্ট করছে। তার কাছ থেকে প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য করছে, নাকি তাকে রিট্রেঞ্চ করার জন্য করছে, কোনটা মনে হয়? না না, প্রোডাক্টিভিটি পাওয়ার জন্য। হ্যাঁ, এবারে অনেক ক্ষেত্রেই যে এফার্টটা একজনের দেওয়া উচিত, সে সেই এফার্টটা দেয় না, তার আউটকামটা তো ওইটাই হবে। সো টার্গেট করতে পারছি না, প্রেশার আছে, কেউ যদি ঠিকঠাক করে কাজ করে টার্গেটটা হয়ে যায়। ইয়েস, দেয়ার আর সার্টেন সিচুয়েশনস হয়তো যেখানে হ্যান্ডলিংটা খুব টাফ, ম্যানেজার করছে সেটা, ওই সিচুয়েশনটা সে মেডিকেল হ্যান্ডেল করতে পারছে না, এরকম 10-15% থাকতে পারে। কিন্তু ইন জেনারেল টার্গেট করতে পারে না বলে চাকরি চলে যায়, যদি কনক্লুশনটা হয়, তাহলে টার্গেটটা কেন করতে পারছে না সেটাও দেখতে হবে। আমি যদি ডাক্তার চেম্বার অবধি না পৌঁছই, কল না করি, আমার প্রেসক্রিপশন হবে না। আমি যদি ডক্টর চেম্বারে যাই কিন্তু যদি তার সঙ্গে কমিউনিকেট না করতে পারি, প্রেসক্রিপশন হবে না। আমি প্রেসক্রিপশন জেনারেট করলাম কিন্তু কেমিস্ট শপে আমি প্রোডাক্টটা অ্যাভেলেবেল রাখতে পারলাম না, তাহলে সেলটা হলো না। হ্যাঁ, তাহলে এই সব ছোট 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 যখন পয়েন্টসগুলো টানা হবে একটা রিদেমে, তখনই সেলটা কমপ্লিট হবে। প্রেসক্রিপশন যখন অনার্ড হবে কেমিস্ট শপ থেকে, সেলটা হবে, তখনই পুরো কিন্তু এফার্টটা কমপ্লিট হলো। Fruitful হবে। মাঝখানে যদি কোথাও গ্যাপ হয়ে যায় তাহলে হবে না। কঠিন কঠিন। অফকোর্স কঠিন। হ্যাঁ,